মাধবপুরে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ৪ গ্রাম, ফসলের ব্যাপক ক্ষতি। কুয়াকাটায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। গোমস্তাপুরে রোকনপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি। খুচরা ব্যবসায়ীদের ওপর কর আরোপে মূল্যস্ফীতি বাড়তে পারে, আইসিএবি। ব্রাজিলের ফুটবলাররা ম্যাচের আগে কি করেন? শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। মাধবপুরে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ৪ গ্রাম, ফসলের ব্যাপক ক্ষতি। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ৪টি গ্রামের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। আকস্মিক এই বন্যা পরিস্থিতিতে স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিশেষ করে কৃষকদের মাথায় হাত পড়েছে, কারণ হাজার হাজার একর জমির আউশ ধান, শাকসবজি এবং অন্যান্য মৌসুমী ফসল পানিতে ডুবে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, রাতের মধ্যেই পানি দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের দুর্ভোগ বেড়েছে। এদিকে উপজেলা প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে। কৃষি বিভাগ জানিয়েছে, পানি দ্রুত নেমে না গেলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। স্থানীয়রা দীর্ঘমেয়াদী পানি নিয়ন্ত্রণ ব্যবস্থার দাবি জানিয়েছেন। কুয়াকাটায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে পর্যটন কেন্দ্র কুয়াকাটায়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, পরিবেশকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। উপকূলীয় অঞ্চলগুলোতে বনাঞ্চল বৃদ্ধি পেলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। কর্মসূচির আওতায় বিভিন্ন ফল, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। পাশাপাশি জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গোমস্তাপুরে রোকনপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কথিত পুশ ইনের একটি চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। সীমান্ত সূত্রে জানা গেছে, কয়েকজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেন এবং কঠোর নজরদারি জোরদার করেন। পরে ওই ব্যক্তিদের বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইনের চেষ্টা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যেও এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে। খুচরা ব্যবসায়ীদের ওপর কর আরোপে মূল্যস্ফীতি বাড়তে পারে, আইসিএবি। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ বা আইসিএবি সতর্ক করে বলেছে, খুচরা ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত কর আরোপ করা হলে দেশের বাজারে মূল্যস্ফীতির চাপ আরও বৃদ্ধি পেতে পারে। সংস্থাটির মতে, ব্যবসায়ীদের ওপর বাড়তি করের বোঝা শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই বর্তাবে। ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, বর্তমান সময়ে সাধারণ মানুষ উচ্চ মূল্যস্ফীতির চাপের মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে কর কাঠামো নির্ধারণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। তারা ব্যবসাবান্ধব ও জনবান্ধব নীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন। অন্যদিকে সরকার রাজস্ব আহরণ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে কর ব্যবস্থার সংস্কারের বিভিন্ন উদ্যোগের কথা বলছে। তবে ব্যবসায়ী মহল চাইছে এমন একটি নীতি, যাতে রাজস্ব আদায়ও বাড়ে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও অস্বাভাবিকভাবে বৃদ্ধি না পায়। ফুটবল বিশ্বে ব্রাজিল মানেই আলাদা এক আবেগ। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এই দলের খেলোয়াড়রা মাঠে নামার আগে বিশেষ কিছু নিয়ম ও প্রস্তুতি অনুসরণ করেন, যা তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। ব্রাজিলিয়ান ফুটবলাররা সাধারণত ম্যাচের আগে হালকা অনুশীলন, টিম মিটিং এবং কৌশলগত আলোচনা করেন। কোচ প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করে খেলোয়াড়দের নির্দিষ্ট নির্দেশনা দেন। এছাড়া অনেক খেলোয়াড় ব্যক্তিগতভাবে প্রার্থনা করেন এবং মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেন।
ব্রাজিল দলের ড্রেসিং রুমে ইতিবাচক পরিবেশ বজায় রাখতে গান শোনা এবং দলীয় আড্ডার সংস্কৃতিও বেশ জনপ্রিয়। বিশেষজ্ঞদের মতে শারীরিক প্রস্তুতির পাশাপাশি মানসিক দৃঢ়তাও সাফল্যের অন্যতম চাবিকাঠি। আর সে কারণেই ব্রাজিলিয়ান ফুটবলাররা ম্যাচ শুরুর আগেই নিজেদের সর্বোচ্চ মনোযোগ ধরে রাখার চেষ্টা করেন। এ ছিল আজকের শীর্ষ সংবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পেতে সঙ্গে থাকুন জেএডএন নিউজ 24-এর। সবাইকে ধন্যবাদ।